হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। এএনএম জিএনএম 2026 কাউন্সেলিং কবে শুরু হবে, কিভাবে কলেজ সাজাবে, ডিটেলস তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। তাই প্রত্যেককে রিকোয়েস্ট করা হচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশানস অল করবে এবং প্রচুর শেয়ার করো। এএনএম জিএনএম 2026-এর কাউন্সেলিং নোটিশ এখানে দেখতে পাচ্ছ, কারেন্ট ইভেন্টস, এখানে কিন্তু অপশানস থাকবে। কাউন্সেলিংয়ের নোটিশ, শিডিউল এবং রুলস অ্যান্ড রেগুলেশনস, এখানে কিন্তু অপশানস দেওয়া থাকবে এএনএম জিএনএমের। যখন এটা শুরু হবে, কাউন্সেলিং কবে শুরু হচ্ছে এটা অনেকেই জানতে চেয়েছো। আশা করা যাচ্ছে যে কাউন্সেলিংয়ের নোটিশ, আশা করা যায় কাউন্সেলিংয়ের নোটিশ এই সপ্তাহের মধ্যেই কাউন্সেলিংয়ের নোটিশ দেওয়া হবে। কাউন্সেলিংয়ের নোটিশ এই সপ্তাহের মধ্যেই আসার একটা সম্ভাবনা রয়েছে। উইদিন 7 days এর মধ্যে কাউন্সেলিংয়ের নোটিশ আসতে পারে এবং তারপর কাউন্সেলিং প্রক্রিয়া যেভাবে শুরু হয় সেভাবে শুরু হবে। পাশাপাশি সিট ম্যাট্রিক্স কত রয়েছে এটা তোমরা জানতে পারবে। সেটা হচ্ছে ইম্পর্টেন্ট লিঙ্ক, এখানে একটা অপশন পরের দিকে তোমরা পাবে। কাউন্সেলিং প্রক্রিয়া যখন শুরু হবে তখন এখানে তোমরা দেখতে পাবে যে ইম্পর্টেন্ট লিঙ্কসে একটা অপশানস তোমরা পাচ্ছ, সিট ম্যাট্রিক্স 2026 এএনএম জিএনএম সিট ম্যাট্রিক্স 2026, এখানে কিন্তু তোমরা একটা অপশানস পাবে এবং এখানে ক্লিক করে সিট ম্যাট্রিক্স তোমরা দেখে নিতে পারবে যে এএনএম এর ক্ষেত্রে কতগুলি আসন রয়েছে, জিএনএম এর ক্ষেত্রে কতগুলি আসন রয়েছে। এর পাশাপাশি কাউন্সেলিংয়ে সবথেকে বড় বিষয় হচ্ছে চয়েস ফিলিং, যেটা সংক্ষেপে বলা হয় সিএফ, চয়েস ফিলিং। এটা হচ্ছে সবথেকে বড় বিষয় কাউন্সেলিংয়ে। চয়েস ফিলিংটা ইম্পর্টেন্ট এই কারণে, ভালো মার্কস বা ভালো জিএমআর পাওয়া সত্ত্বেও, ভালো জিএমআর র্যাঙ্ক করার সত্ত্বেও দেখা গিয়েছে যে ভালো কলেজ কিন্তু পেল না। তার কারণ সে চয়েস ফিলিং যে বিষয়টা সেটা সে ভুল করেছে। অর্থাৎ চয়েস ফিলিং বিষয়টা খুবই অ্যালার্ট থাকতে হবে তোমাদের এবং এই অ্যালার্ট থেকে এই কাউন্সেলিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। ভালো জিএমআর বলতে এক্ষেত্রে 500 জিএমআর হতে পারে, আবার 200 জিএমআর হতে পারে, আবার 300 জিএমআর হতে পারে। এই জিএমআরে ভালো কলেজ পাওয়া কিন্তু সম্ভব, রেসপেক্ট টু 5000 জিএমআর, 8000 জিএমআর, 10,000 জিএমআর এদের থেকে। তাই কাউন্সেলিং প্রক্রিয়াটা খুবই ভালোভাবে কন্ডাক্ট করার জন্য কিন্তু তোমরা কাউন্সেলিংয়ের যে রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে সেটা কিন্তু ভালোভাবে স্টাডি করবে, সেখানে কিন্তু ডিটেলস তথ্যটা তোমরা পাবে। এর পাশাপাশি ধরে নাও তোমার র্যাঙ্ক হয়েছে জিএমআর র্যাঙ্ক হয়েছে 150, এগুলির মধ্যে তোমার ফার্স্ট টার্গেট অনেকগুলি অপশানস রয়েছে। তাহলে কাউন্সেলিংয়ে চয়েস ফিলিং বিষয়টা কিন্তু হয়ে থাকে। সাধারণ ক্ষেত্রে ক্যান্ডিডেটরা কী করে, কলকাতার দিকে সেরা যে সমস্ত কলেজগুলি রয়েছে সেগুলিকে সাজায়, 1, 2, 3, 4 এইভাবে কলেজগুলি সাজাবে। এটা সম্পূর্ণ তোমার ওপর নির্ভর করছে যে কলকাতার দিকে সেরা কলেজগুলি প্রথমে রাখবে না নিজের জেলাতে যে মেডিকেল কলেজগুলি রয়েছে তার আন্ডারে যেখানে নার্সিং পড়ানো হয় সেগুলি প্রথমে রাখবে। কাউন্সেলিংয়ে চয়েস ফিলিং মূলত হয়ে থাকে দুটো অপশানের ওপর, একটা হচ্ছে সেরা কলেজগুলি প্রথমে রাখলে, আর 2 নম্বর হচ্ছে নিজের জেলা। ধরে নাও তুমি বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো বা বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো। বর্ধমান ডিস্ট্রিক্টের ক্ষেত্রে যদি বিলং করে থাকো তাহলে বর্ধমান ডিস্ট্রিক্টের মেডিকেল কলেজের আন্ডারে সেখানে নার্সিং পড়ানো হয়, তাহলে বর্ধমান মেডিকেল কলেজের আন্ডারে এনটিএস যেটা রয়েছে সেটা প্রথমে রাখলে। বাঁকুড়া ডিস্ট্রিক্টের ক্ষেত্রে হলে বাঁকুড়া ডিস্ট্রিক্টের সম্মিলনী মেডিকেল কলেজের আন্ডারে যে এনটিএস রয়েছে সেটা প্রথমে রাখলে। অর্থাৎ লোকেশনস অনুযায়ী এটা কিন্তু অনেকটাই নির্ভর করে থাকে কাউন্সেলিং প্রক্রিয়াটা। পাশাপাশি কাউন্সেলিংয়ে ভালোভাবে পার্টিসিপেট করার জন্য তোমাদের কিছু ইম্পর্টেন্ট গাইডেন্স এখন থেকে তোমাদের দিয়ে রাখছি। যদিও সিট ম্যাট্রিক্স পরের দিকে প্রকাশিত যখন হবে তখন আরও ডিটেলসটা তোমরা পেয়ে যাবে। এএনএম এর ইনস্টিটিউটগুলি, এখানে কিছু ইনস্টিটিউট রয়েছে যেগুলি তোমাদের সাথে শেয়ার করছি। এএনএম ট্রেনিং স্কুল, আইডিবিজি, এএনএম ট্রেনিং স্কুল,
ডাক্তার এইচ.সি মেমোরিয়াল সিঙ্গুর, পাশাপাশি এএনএম ট্রেনিং স্কুল বিদ্যাসাগর এসজি হসপিটাল, এএনএম ট্রেনিং স্কুল কাকদ্বীপ এসডি হসপিটাল, পাশাপাশি এএনএম ট্রেনিং স্কুল কালিয়াগঞ্জ, এএনএম ট্রেনিং স্কুল দমকল, এএনএম ট্রেনিং স্কুল ডায়মন্ড হারবার, এগুলি এএনএম ট্রেনিং স্কুল। এএনএমের এনটিএস এবং এএনএম শুধুমাত্র ফিমেলরাই আবেদন করতে পারবে। জিএনএমের ক্ষেত্রে কিছু গভর্নমেন্ট ইনস্টিটিউট রয়েছে, সেগুলি তোমাদের সাথে শেয়ার করছি। এনটিএস আলিপুরদুয়ার, এনটিএস অশোকনগর। আরও একবার বলে রাখি যে এনটিএস কথার অর্থ নার্সিং ট্রেনিং স্কুল, যেগুলি সরকারি অনুমোদিত সেগুলি এনটিএস ধরা হয়, তাহলে সংক্ষেপে সেগুলিকে বলা হয় এনটিএস। এনটিএস দক্ষিণ দিনাজপুর, এনটিএস বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ 5 নম্বর, এনটিএস বর্ধমান মেডিকেল কলেজ, এনটিএস সেন্ট্রাল হসপিটাল কাল্লা আসানসোল, এনটিএস চুচুড়া, এনটিএস হাওড়া, এনটিএস দার্জিলিং, এনটিএস ইএসআই মানিকতলা, এনটিএস ইএসআই শিয়ালদা। পাশাপাশি জিএনএম ট্রেনিং স্কুল ছেলেদের জন্য 2টি এনটিএস রয়েছে। এটা 1 নম্বর হচ্ছে বাঘাযতীন, ছেলেদের জন্য 2টি এনটিএস রয়েছে। পাশাপাশি এনটিএস গান্ধী মেমোরিয়াল হসপিটাল কল্যাণী, এনটিএস পুরুলিয়া, এনটিএস কল্যাণী, এনটিএস এমআর বাঙ্গুর, এনটিএস কোচবিহার, এনটিএস মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এনটিএস কলকাতা মেডিকেল কলেজ, এনটিএস মেদিনীপুর এমসি হসপিটাল, এনটিএস মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এনটিএস এনআরএস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এনটিএস নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এনটিএস আরজিকর, এনটিএস কালিম্পং, এনটিএস এসএনপি হসপিটাল, এনটিএস এসএসকেএম হসপিটাল, এনটিএস কৃষ্ণনগর। এইভাবে কিন্তু তোমাদের অপশানসগুলি থাকবে। এর পাশাপাশি তোমরা যখন চয়েস ফিলিং করবে, এখানে যে অপশানসগুলি দেখতে পাচ্ছ, তোমরা এইভাবে তোমাদের সাজাতে হবে প্রেফারেন্স অনুযায়ী 1, 2, 3, পরপর এটা 4, 5, এইভাবে প্রথমের দিকে সরকারি ইনস্টিটিউটগুলি অবশ্যই রাখবে। 7, 8, 9, এইভাবে তোমাদের কিন্তু কলেজে যে চয়েস ফিলিং হবে, অর্থাৎ কাউন্সেলিংয়ের চয়েস ফিলিং যেটা অনলাইনে, সেটা এইভাবে কিন্তু সাজাতে হবে। পাশাপাশি চেষ্টা করবে যে অনেক ক্যান্ডিডেট রয়েছে, আগামী দিনে চয়েস ফিলিংয়ের ডিটেলস ভিডিও আসবে পূর্ণাঙ্গ আকারে, কিভাবে চয়েস ফিলিং প্রক্রিয়াটা কার্যকর হয়ে থাকে, কি কি প্রসেস ফলো করতে হয়, কিভাবে সাজালে তুমি একটা কলেজ পাবে, ডিটেলস ভিডিও কিন্তু আগামী দিনে আসবে। তাই প্রত্যেককে রিকোয়েস্ট করছি, যারা ভিডিওটা দেখছো এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশানস অল করো এবং প্রচুর শেয়ার করো ভিডিওটা। পাশাপাশি যে সমস্ত ক্যান্ডিডেট ফিমেল ক্যান্ডিডেটদের জন্য, যারা জিএনএম এবং বিএসসি নার্সিং, যাদের র্যাঙ্ক অনেকটা বেশি হয়েছে এবং প্রাইভেট ইনস্টিটিউশনস কম খরচের মধ্যে জিএনএম বা বিএসসি নার্সিং করতে চাইছো, তাদের জন্য ফিমেল ক্যান্ডিডেটদের জন্য সমৃদ্ধি ইনস্টিটিউট অফ নার্সিং অলরেডি বিএসসি নার্সিং এবং জিএনএমের সিট বুকিং চলছে। যারা যোগাযোগ করবে আইএনসি এবং ডাব্লিউবিএনসি অ্যাফিলিয়েটেড, যারা বিএসসি নার্সিং এবং জিএনএম করবে, ফিমেল ক্যান্ডিডেটরাই শুধুমাত্র আবেদন করতে পারবে। এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া হচ্ছে 7384298457, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে সরাসরি। যারা কম খরচের মধ্যে জিএনএম এবং বিএসসি নার্সিং ফিমেল ক্যান্ডিডেটরা আবেদন করবে, তাদের জন্য এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া হচ্ছে 7384298457, এই নাম্বারে তোমরা সরাসরি হোয়াটসঅ্যাপ করতে পারবে। সমৃদ্ধি ইনস্টিটিউট অফ নার্সিং বর্ধমানে অবস্থিত। এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া হচ্ছে 7384298457, এই নাম্বারে সরাসরি কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারবে
যারা ডাইরেক্ট বিএসসি নার্সিং এবং জিএনএম করতে চাইছো প্রাইভেট ইনস্টিটিউশনস থেকে কম খরচের মধ্যে অনলি ফিমেল ক্যান্ডিডেটরাই এটা আবেদন করতে পারবে। 7384298457 সমৃদ্ধি ইনস্টিটিউট অফ নার্সিং, কম খরচের মধ্যে জিএনএম এবং বিএসসি করতে পারবে। আইএনসি এবং ডাব্লিউবিএনসির অ্যাফিলিয়েটেড যারা যোগাযোগ করতে চাইছো, এখানে যে নাম্বারটা শেয়ার করা হয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার 7384298457 7384298457 ডাইরেক্ট তোমরা হোয়াটসঅ্যাপ করে নেবে। পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল নোটিফিকেশানস অল করবে এবং প্রচুর শেয়ার করো ভিডিওটা। এবং তোমাদের নিজেদের র্যাঙ্ক কত হয়েছে কমেন্ট বক্স সেকশানে উল্লেখ করো, সেখানে প্রত্যেককে রিপ্লাই দেওয়া হবে।